গ্রাম প্রধান বাংলাদেশের আর ১০টা গ্রামে যখন আগাম ফসলের জমি তৈরির তোড়জোড়, যশোরের এই আব্দুলপুর গ্রামে তখন মাঠের পর মাঠ জুড়ে বীজতলা আর বীজতলা। যশোর সদর উপজেলার চূড়ামনকাঠি ইউনিয়ন সদর থেকে মাত্র পৌনে ১ কিলোমিটার পশ্চিমে ভৈরব নদ বিধৌত এই আব্দুলপুর সবজির রাজধানী নামে খ্যাত যশোরের সবচেয়ে নামকরা সবজি চারা উৎপাদক গ্রামগুলোর একটি বলেই মাঠ জুড়ে এত বীজতলার ছড়াছড়ি। আব্দুলপুর গ্রামের চারা চাষিরা প্রতিটি বীজতলা বানান আয়তাকারে, সাধারণত প্রস্থে ১ মিটার এবং দৈর্ঘ্যে ৩ মিটার এই মাপে। পাশাপাশি দুটি বীজতলার মধ্যে কমপক্ষে ৬০ সেন্টিমিটারের মতো জায়গা ফাঁকা রেখে উঁচু রাখা হয় বীজতলা। আব্দুলপুর গ্রামের বিশেষ বৈশিষ্ট্যের উর্বর মাটি বীজতলা তৈরির খুব উপযোগী। আব্দুলপুরের বেলে দোআঁশ মাটিতে বালুর পরিমাণ বেশি, ফলে পানি ও তাপ বেশিক্ষণ জমে থাকে না। এ সুবিধাকে চাষিরা পুরোপুরি কাজে লাগিয়েছেন সবজির চারা উৎপাদনে। বীজতলার মাটি ঢেলামুক্ত ও ঝুরঝুরা সাধারণত করা হয় বীজ বপনের দিন কয়েক আগে। কোদাল ও খুরপি দিয়ে ঢেলা ভেঙে ঝুরঝুরা ও নরম করে নিলে মাটির ভেতরে বাতাস ও পানি সহজে ঢোকে, ফলে চারার শেকড়ও সহজে খাবার পায়। এখানকার চারা চাষিরা সাধারণত জুন মাস থেকে শুরু করে নানা প্রজাতির সবজির চারা একের পর এক ফলান ফেব্রুয়ারি মাস পর্যন্ত। প্রয়োজন মাফিক বালু, কম্পোস্ট বা জৈব সার কিংবা রাসায়নিক সার বীজতলার মাটির সাথে মিশিয়ে আলো, বাতাস, সেচ ও নিকাশ সুবিধাযুক্ত উপযুক্ত বীজতলা তৈরি করেন এখানকার দক্ষ চাষিরা। প্রতিটি বীজতলায় হাত দুয়েক পরপর নৌকার ছোঁয়ের মতো পোঁতা থাকে বাঁশের চটা। বীজ শোধন, বীজতলার মাটি শোধন সহ চারা চাষিরা নিয়মমাফিক নানা ধরনের কাজ সারেন বীজ বপনের আগে। বিশেষ ধরনের খাঁজ কাটা তক্তা দিয়ে চারা চাষিরা বীজতলার ঝুরঝুরা মাটিতে পরপর গর্তের সারি তৈরি করেন বীজ বপনের জন্য। গর্তের সারি একটা আরেকটা থেকে ৪ সেন্টিমিটার দূরে। দল বেঁধে সারির গর্তগুলোতে পরিমাণমতো বীজ ফেলছেন নারী কৃষি শ্রমিকরা। বীজ বপনের সূক্ষ্ম কাজটি ছেলেদের চেয়ে মেয়েরা স্বল্প সময়ে ভালোভাবে করতে পারেন বলে চারা উৎপাদকের বাদবাকি সব কাজ ছেলেরা করলেও বীজ বপন ও আগাছা দমনের কাজ দুটি মূলত মেয়েরাই করেন। জাপান ও চীন থেকে আমদানি করা সবজি বীজই সাধারণত বেশি বপন করা হয় এখানে। বীজতলায়
প্রতি 10 গ্রাম বীজ বপনের বিপরীতে সাধারণত 40 টাকা করে মজুরি পান এখানকার নারী কৃষি শ্রমিকরা। বীজতলার সকল গর্তে বীজ রাখা শেষ হলে ঢেকে দিতে হয় মাটি ছড়িয়ে। ঝাঁঝরির সাহায্যে এবার বীজতলার উপরিভাগে পানি ছিটানোর পালা। বীজের অঙ্কুরোদ্গমের জন্য পানি অন্যতম দরকারি উপকরণ। শুধু পানি দিলে চলে না, পুরো বীজতলা ঢাকতে হয় লম্বা পলিথিন শিটের আচ্ছাদনে। পলিথিন শিটের ওপরে চটের ছালা এবং ভেজা খড়ের বাড়তি আচ্ছাদনও দেয়া হয় প্রথম পর্যায়ে। দুই স্তরের এই আচ্ছাদন বীজের অঙ্কুরোদ্গমের জন্য বীজতলার ভেতরে প্রয়োজনীয় আর্দ্র বা স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি করে। চারা গজানো বীজতলার পলিথিন শিটগুলো গোটানো থাকে রোদ থাকলে। বীজতলার আচ্ছাদন দুই সময়ে দুই কাজ করে। অঙ্কুরোদ্গমের পর নাজুক চারাগাছকে বৃষ্টি, শিশির ও প্রখর রোদের বৈরিতা থেকে বাঁচায়, আর বীজ বপনের পর প্রয়োজনীয় আর্দ্র বা স্যাঁতস্যাঁতে পরিবেশ তৈরির মাধ্যমে বীজের দ্রুত অঙ্কুরোদ্গম ঘটায়। এই আব্দুলপুর গ্রামের 25 একর জমিতে সারা বছর শুধু সবজির চারারই চাষ করেন চারা চাষিরা। খেতে কর্মরত চাষি এবং কৃষি শ্রমিকরা দুপুরের খাবার সাধারণত বয়ে আনেন যার যার বাড়ি থেকে। বীজ থেকে চারা উৎপাদনের কাজ এখানে চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। দুপুরের এই খাবার কর্মক্লান্ত চাষি ও কৃষি শ্রমিকদের বাদবাকি কাজ সারার শক্তি যোগায়। আব্দুলপুর গ্রামের মোট ৬৫টি পরিবারের চাষিরা যুক্ত চারা উৎপাদনের এই কর্মযজ্ঞে। বয়োজ্যেষ্ঠ চাষি আরশাদ আলী মোড়লের মাধ্যমে এখানে চারা উৎপাদন শুরু বছর ২৪ আগে। ধীরে ধীরে অন্য চাষিরাও যোগ দেয়ায় ঘুরে গেছে আব্দুলপুরের অর্থনীতির চাকা। অঙ্কুরোদ্গমের উপযুক্ত পরিবেশ পেলে চারা এভাবে গজায় প্রজাতিভেদে ৩ থেকে ৬ দিনে। বপন করা সবজি বীজের সাধারণত ৭০ থেকে ৭৫ ভাগ অঙ্কুরোদ্গমের মাধ্যমে চারা হয়ে মাটি ফুঁড়ে বেরুলে চাষিরা সন্তোষজনক বলে ধরে নেন। ঝাঁঝরি দিয়ে পানি দেয়া, প্রয়োজনমাফিক সার ও বালাইনাশকের উপরি প্রয়োগ এবং পলিথিন শিটের আচ্ছাদন কখনো সরিয়ে কখনো লাগিয়ে আলো হাওয়ার যোগান দেয়া সহ চাষিরা নানা ধরনের যত্ন নেন বীজতলায় বেড়ে ওঠা নবীন চারার।
অঙ্কুরোদ্গমের জন্য স্যাঁতস্যাঁতে বীজতলা লাগলেও বেড়ে ওঠা চারার জন্য তা লাগে না, বরং নিয়ন্ত্রিত পরিবেশে দরকারি রোদ, বাতাস ও পানি পেলে দিন দিন পরিপুষ্ট হয়ে বেড়ে উঠতে থাকে চারা। সবজি চারার বেড়ে ওঠার জন্য রোদ বেশ জরুরি, কিন্তু রোদ আবার কড়া হলে ক্ষতি হয় চারার। চারা চাষিরা তাই বীজতলার আচ্ছাদন গুটিয়ে রেখে চারার গায়ে রোদ সাধারণত বেশি লাগান সকাল এবং বিকাল বেলায়। সবজি চারার বেড়ে ওঠার জন্য পানির যোগানও জরুরি। বীজতলার মাটি দীর্ঘ সময় পানি ভেজা থাকলে ক্রমবর্ধিষ্ণু চারার রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আবার পানির অভাব থাকলে চারার বৃদ্ধি ব্যাহত হয়। পানি তাই দিতে হয় প্রয়োজন মাফিক। সবজি চারার সাথে বেড়ে ওঠা আগাছা যথারীতি ভাগ বসায় চারার খাবারে এবং ব্যাঘাত ঘটায় বৃদ্ধির। নিয়মিত বিরতিতে তাই তুলতে হয় আগাছা। চারার ক্ষতি না করে আগাছা নির্মূলের সূক্ষ্ম এই কাজ নারী কৃষি শ্রমিকরাই বেশি করেন। প্রতি বিঘা জমির বীজতলায় সবজি চারা এখানে জন্মানো যায় কম বেশি ৩ লাখের মতো। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, মরিচ, পেঁপে, পটল, শিম, লাউ, কুমড়া, বরবটি সহ ঋতুভিত্তিক নানা ধরনের সবজির চারা উৎপাদন করেন এখানকার চারা চাষিরা। তবে সবচেয়ে বেশি ফলানো হয় ফুলকপি, বাঁধাকপি, টমেটো ও বেগুনের চারা। এখানকার বেশিরভাগ সবজি চারার পাতার রং স্বাভাবিক সবুজ, চেহারা সতেজ, পাতার সংখ্যা কমপক্ষে ৫-৬টি, কাণ্ড পুরু, শরীর রোগমুক্ত। কে ক্রস, অটাম কুইন, অ্যাটলাস, রুবি বল সহ নানা জাতের বাঁধাকপি চারা ফলে এখানে। ফুলকপি চারা ফলানো হয় অগ্রহায়ণী, স্নো কুইন, চন্দ্রমুখী ও বিগ শট সহ নানা জাতের। এগুলো টমেটোর চারা। প্রজাতি, মৌসুম ও চাহিদা ভেদে এখানকার সবজি চারা সাধারণত বিক্রি হয় ৮০ পয়সা থেকে ২ টাকা দামে। বেগুন চারা সহ এখানকার সব সবজি চারাই বিক্রি হয় শত ও হাজার হিসেবে। বীজ বপনের মাসখানেকের মাথায় তোলার উপযোগী হয় বীজতলার চারা। সবজি চারার ক্রেতা, ব্যাপারী ও পাইকাররা এসে বীজতলার চারা সরেজমিনে পরখ করে দেখার পর দরদামে বনিবনা হলে প্রস্তুতি চলে চারা তোলার। নিড়ানি চালিয়ে বীজতলার মাটি প্রথমে আলগা করে নেন কায়দা জানা কৃষি শ্রমিক। এরপর হাত দিয়ে প্রতিটি চারা আলাদা করেন মাটি থেকে। ধারণা করা হয় আব্দুলপুর গ্রামে প্রতি বছর আনুমানিক ১৫ থেকে ২০ কোটি সবজি চারা উৎপন্ন হয়, যার বাণিজ্যিক মূল্য প্রায় ১০ কোটি টাকার মতো।
চারা চাষিরা চারা ফলিয়ে সবজির চেয়ে লাভ পান বেশি। সবজি চারা উৎপাদনে বিঘা প্রতি যে ব্যয় হয়, উৎপাদিত চারা বিক্রি করে সাধারণত সমপরিমাণ বা তারও বেশি লাভ হয়। নাজুক সবজি চারাকে অক্ষত রাখতে বাঁশের বড় ঝাঁকা কিংবা কাপড়ের পোটলায় ভরে বহন করাই চল। বীজতলা থেকে চারা তোলার পর যত দ্রুত সম্ভব বাজারজাত করা উত্তম। পরিবহন ও বাজারজাতকরণে বিলম্ব হলে চারার মান ও মূল্য দুটোই কমে। আব্দুলপুরে উৎপাদিত সবজি চারার মান ভালো হওয়ায় যশোর ছাড়িয়ে কম বেশি চালান হয় দেশের প্রায় ৩৫টি জেলায়। বাংলাদেশ আয়তনে বিশ্বের ৯৪তম দেশ হলেও সবজি উৎপাদনে তৃতীয়। সেই সবজি উৎপাদনের প্রধান উপকরণ সবজি চারা। দরকারি সেই উপকরণ যোগান দিয়ে যশোর সদরসহ সারা দেশের কৃষি অর্থনীতিতে শক্তি যোগাচ্ছে যশোর চৌগাছা সড়ক ধারের বিখ্যাত এই সবজি চারার গ্রাম।